ক্রিস, কতদিন পর দেখা হলো তোর সাথে। আরে রিমি, কি খবর বল। তা কোথায় যাচ্ছিস তুই? তা তুই বলতে পারিস কান্দিপুর কোন দিকে? এই তো এখান থেকে সোজা যাবি খড়গপুর রেল স্টেশন, সেখান থেকে সোজা হাঁটা পথ, তারপর রাজধানী এক্সপ্রেস ধরে একদম তুই কান্দিপুরে পৌঁছবি। আরে ধন্যবাদ আমাকে এই পথটি বলে দেওয়ার জন্য। তা তুই এখন চল না আমাদের বাড়িতে। মা দেখো কে এসেছে আমাদের বাড়িতে। আরে ক্রিস, কতদিন পর দেখা হলো তোমার সাথে। আন্টি আমার প্রণাম নেবেন। যা তোরা ভেতরে বস, আমি তোদের জন্য কিছু বানিয়ে আনছি। মা তুমি তোমার হাতে বানানো ফ্রেঞ্চ ফ্রাইস ওকে খাওয়াও, দেখবে ও তোমার একদম ফ্যান হয়ে যাবে। আচ্ছা বেশ। ক্রিস তুই একটু বস, মা এক্ষুনি খাবার নিয়ে চলে আসবে। আরে ঠিক আছে, এত ব্যস্ত হোস না। ক্রিস তোমরা এসো, খাবার ঘরে খেয়ে নাও, খাবারটা রেখে দিয়েছি আমি। চল খাবি আয়। চল। কিরে কেমন লাগলো বল। আরে দারুণ, আন্টি যা বানিয়েছে না খাবারটা, উফ। আজ আসি রে রিমি, আবার আসবি কিন্তু ক্রিস। হ্যাঁ হ্যাঁ, আন্টির হাতে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে আমি তো আবার আসবো। তাহলে আবার দেখা হবে তোর সাথে। ক্রিস আবার আসবে, হ্যাঁ তুমি আসে আমরা সকলে খুশি হয়েছি। আরে আন্টি কি বলুন তো, ওই একটু মাসির বাড়ি কান্দিপুর যাওয়ার ছিল, না হলে আমি তো ভেবেছিলাম পুরো 1 মাস আপনার বাড়িতে থেকে যাব। ঠিক আছে আন্টি, আজ আর কথা না বাড়িয়ে এবার আসছি। ভালো থাকবেন রিমি, কথা হবে তোর সাথে ফোনে।